ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এই দেখো, আমি এক বাটি মটরশুঁটি আর একটু আদা, একটা কাঁচা লঙ্কা দিয়ে ফার্স্টে ব্লেন্ড করে নেব মিক্সিতে। আমি কিন্তু কোনো জল দেব না, ঠিক আছে বন্ধুরা? আর হ্যাঁ, যেটা দিতে ভুলে গেছিলাম, ধনেপাতা, একটু ধনেপাতাও দিয়ে দেবে, বেশ ভালো লাগে গন্ধটা। হ্যাঁ, তো এইটা দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব। দিয়ে চলো আজকে বানাবো মটরশুঁটির পরোটা। মটরশুঁটির কচুরি তো মানে অনেকেই খেয়েছি, সব সময় খাই, বেশিরভাগই মটরশুঁটির কচুরিই খাওয়া হয়। যতবার শীতকালে আর কি মটরশুঁটি হয় ওঠে, কচুরিই বেশি খাই। তো আজকে ভাবলাম পরোটা করে খাই, পদ্ধতি সেই একই। তেলের মধ্যে আমি একটু কালো জিরে আর হিং ফোড়ন দিলাম, হ্যাঁ বন্ধুরা। আর তারপরে আমি এই মটরশুঁটি বাটাটা দিয়ে দেবো। এই দেখো, আমার পেস্ট করা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু মশলা দিয়ে ভেজে নেব। আর অবশ্যই বন্ধুরা, তেলের মধ্যে হিংটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ হিংটা দিলে খুব ভালো স্মেলটা আসে, তো খুব ভালো লাগে। তো এই একই পদ্ধতিতে কচুরিও করি, এই একই পদ্ধতিতে পরোটাও করব, সেই মানে সিস্টেম সেই একই। তো কচুরিও দেখাবো তোমাদের আজকে। দুটো রেসিপি পরপর দিয়ে দিয়েছি, মানে একটা পুরেই যেহেতু দুটোই করা যায়, সেই কারণে দুটোই পরপর দিয়ে দিয়েছি। আর এই দেখো, মশলার মধ্যে আমি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো এগুলো দিলাম, আর দেব নুন, হলুদ, মিষ্টি, এটা দেবো। আর লঙ্কা তো দিয়েছি, আর আমি লঙ্কার গুঁড়ো দিই নিয়েতে, একটু তোমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো, হ্যাঁ, তাহলেও বেশ একটু ঝালঝাল হবে। কিন্তু যেহেতু আমার মেয়ে খায়, তো বেশি ঝাল দিতে পারি না। আর এই দেখো, একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু চিনি দিয়ে দেবো, বাস। তাতেই পুরটা এত সুন্দর হয়েছিল না বন্ধুরা, বেশ নুন মিষ্টি। হ্যাঁ, আর একটা লঙ্কা দিয়েছি, তো বেশি ঝাল হয়নি। আমার মেয়ে পুরটাই শুধু শুধু কতটা খেয়ে নিয়েছে জানো বন্ধুরা। লাস্টে লুচিতে কম পড়ে গেছে, মানে পুর কম পড়ে গেছে, মানে যখন লুচি করেছি আর কি। পরোটা করেছি ফার্স্টে, তো মানে লুচি আর পরোটাটা কিন্তু দুদিন আলাদা আলাদা, হ্যাঁ বন্ধুরা, দুদিন আলাদা আলাদা করেছি, কিন্তু আমি একসাথে দিয়ে দিয়েছি, যেহেতু ওটার আলাদা দেখাবার কিছু নেই, কারণ পুরোই একইভাবে করেছি। আর এই দেখো বন্ধুরা, পুরো ছেড়ে গেছে আর কি, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, কড়াইয়ের গায়ে একটু লেগে গেছে, একটু কম তেল দিয়ে করেছি তো সেই জন্য। আর কোনো ব্যাপার না, ওইটুকু লেগে গেছে, ওটা আবার মানে কড়াই খুন্তি দিয়ে পরিষ্কার করে নেওয়া যাবে। তো চলো এবার কটা পরোটা, গরম গরম পরোটা বেলে ভেজে নিই। আর রাত্রিবেলায় করেছিলাম, এই শীতের দিনে মানে রাত্রিবেলায় এসব খেতে খুব ভালো লাগে। দেখো, আমি গোল গোল করে দিয়েছি, মেয়ে পুর ভরবে। সব কাজে মেয়ে, মানে এই সব কাজে আর কি, অন্য কাজে পাবো না, এই সব কাজে ওর খুব আগ্রহ, মানে এইসব খেতে আর কি ভালোবাসে, তো ওই জন্য আগ্রহটা বেশি। পুর ভরতে চলে এসছে, আছি ঠিক আছে, ওকে ওই গোল গোল মানে করেই দিয়েছি বাটির মতো। আর এখানে মটরশুঁটিটাও গোল গোল করে দিয়েছি, আছি ভরে দে তাহলেই হবে, তা নাহলে হয়তো কোনোটাতে পুর বেশি, কোনোটাতে কম এরকম দেবে, সেই কারণে সমান হবে বলে করে দিয়েছি। তো ময়দাটা আমি মেখে রেখেছিলাম, আটা ময়দা মিশিয়ে, আটা দিয়ে বেলে নিচ্ছি। বেলে তেল দিয়ে মানে সেঁকে তেল দিয়ে ভেজে নেব, তাহলেই কিন্তু আমাদের পরোটা রেডি। তো বন্ধুরা, কচুরি তো সবসময় খাও, এইভাবে পরোটা বানিয়ে খেও, তাতেও কিন্তু খুব ভালো লেগেছিল খেতে, জানো তো। আর সেদিনকে রাতে মানে চিকেন করেছিলাম, চিকেন ছিল, চিকেন দিয়ে পরোটাটা খেতে খুব ভালো লাগছিল। তো তোমরা করে খেয়ে দেখো, খেয়ে আমাকে জানিও যে মটরশুঁটির পরোটা কেমন হয় খেতে। তো পরোটাগুলো কিন্তু আমার খুব ভালো ফুলেও ছিল। তো এই দেখো, অল্প তেল দিয়ে মানে সেঁকেছি, বেশি তেল দিইনি। এই দেখো কি সুন্দর ফুলেছে, দেখেছো? লুচির মতো কিন্তু পরোটাগুলো ফুলে গেছে। আর এবার পরোটার পরে
আরও একদিন করেছিলাম লুচি, সেটাও তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। আর মানে কোনো ব্যাপার তো না, ওই একই আটা ময়দা মেখে পুর ভরে লুচির মতো বেলে ভেজে দাও, তাহলেই হয়ে যাবে। তো পরোটাগুলো তেল দেওয়াতে কিন্তু দেখো বন্ধুরা, এই দেখো ফুলে উঠেছে সঙ্গে সঙ্গে। আমি চামচ দিয়েই মানে পরোটার গায়ে তেল মাখিয়ে দিয়েছি, এত কিছু অয়েল ব্রাশ ট্রাশ আর লাগেনি। দেখছো বন্ধুরা কত কারসাজি রান্নাঘরে। তো ভালো করে সেঁকে নেবো 2 পিঠ, তাহলেই হয়ে যাবে পরোটা রেডি। তো বন্ধুরা এই কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর রান্নাটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। খুবই ইজি একটা রেসিপি, এটা সবাই বাড়িতে ট্রাই করতে পারবে। যারা নতুন নতুন রান্না করছো তারাও বাড়িতে ট্রাই করতে পারবে। এই দেখো আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি তোমাদের, কত সুন্দর ফুলছে। আমার ওই জন্য দেখাতে খুব ভালো লাগছে। পরোটাগুলো ভালোই ফুলেছিল, আর গরম গরম খেতে তো ভালোই হয়েছিল, মানে ভালোই লাগছিল আর কি। তো এই দেখো রেডি, মেয়েকে দিয়ে দিয়েছি। এই দেখো একদম গরম ধোঁয়া বেরোচ্ছে একবারে। তো ভেতরটা দেখিয়ে দিই, একবারে পুরে ভর্তি, খুবই সুন্দর হয়েছিল খেতে। মেয়ে খাবে বলে গরমে হাত পুড়ে যাচ্ছে, কিন্তু ওকে খেতেই হবে আর কি এখনই। মুখ দেখো বাবা, দারুণ হয়েছে। দুটো হাতে রিভিউ দিয়ে দিয়েছে বন্ধুরা, তাহলে তোমরাও একদিন বাড়িতে ট্রাই করো। আর এইবার চলো লুচি, এই দেখো আহা গরম গরম ডুবো তেলে লুচি ভাজছি, কেমন লাগছে। লুচিগুলো দারুণ ফুলেছে কিন্তু বন্ধুরা, আর মানে বেশ বড় বড় করেছি আমি, ছোট ছোট লুচি করিনি, বড় বড় লুচি করেছি। গরম গরম 2-3টে খেলেই পেট ভরে যাবে। আমার মেয়ে লুচি পরোটা খেতে খুব ভালোবাসে, তো ও লুচি না অনেক কটা খেয়ে নেয়। তো এবারে বড় বড় করেছি তো বেশি খেতে পারিনি, দিয়ে বলছে মা আজকে আমি বেশি খেতে পারলাম না কেন। আনছি কী করে খেতে পারবি, বড় বড় করেছি না। এই দেখো সব পুর ভরে ওগুলো রেডি করা আছে, একটা করে বেলছি আর ভাজছি। তা পুর ভরা আর কিছু দেখায়নি বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কি আর দেখাবো একই জিনিস। পুর রেডি করা তো দেখালাম, তো ওইভাবেই পুর রেডি করে এর মধ্যে ভরে যেমন খুশি তেমন বেলে ভেজে ফেলো, কোনো অসুবিধা নেই। গোল টেঁড়া যা খুশি হতে পারে, কোনো অসুবিধা নেই, ঘরের লোক কটাই তো খাবে, অত গোল গোল ভাজতে হয় নাকি। এখন তো তাও একটু আমার পদের হয়েছে, আগে তো একদমই মানে তেল দিয়ে বেলতেই পারতাম না জানো বন্ধুরা, তেল দিয়ে বেলতে গেলেই বেঁকে যেত। আমি বলতাম আটা দিয়ে বেলবো মা, তেল দিয়ে বেলতে পারি না। তো দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। তো সেদিনকে লুচির সাথে করেছিলাম আলুর দম আর মিষ্টি ছিল। তো চলো থালাটা সাজিয়ে নিই, যদিও মেয়ে এতগুলো খেতে পারিনি, খেতে পারবেও না জানি আমি, এত বড় বড় লুচি। তো রাতের মেনু কেমন হয়েছে জানিও, আর সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। শিবরাত্রির দিন এটা করে খেতে পারো তোমরা, খুবই ভালো আইটেম, নিরামিষ আইটেমের মধ্যে এটা খুবই ভালো। আর শিবরাত্রির দিন আমি করি, কিন্তু এবারে আর কিছু করিনি, সাবু খাইয়েই কাটিয়ে ফেলেছি। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।